আমরা 42-42 টার্গেট করে এগোচ্ছি, 42-42 টার্গেট করে এগোচ্ছি। কে কি ব্যবস্থা নিল, আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি, কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম, আমি মনে রাখব। এবং চারপাশের আরও জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি, এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না। পদ নয় পথে আছি। আপনারা পরিষ্কার শুনে রেখে দিন। আয় ওয়াসিম এদিকে আয়, আয় 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 আয়, আরে এদিকে আমি একটা জিনিস জেনে রাখুন, কে এই শোনো আসতে, একটা জিনিস জেনে রাখুন, কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি। পদ নয় পথে আছি। যেখানে রাস্তা, যেখানে তৃণমূল, যেখানে তৃণমূলের কর্মীরা, দেয়াল লিখানের কর্মী, বুথ কর্মী, কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে। এবং আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। আপনারা যান, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ রইল। এটা প্রাপ্তি, সারা রাত কাল ঘুমোতে পারিনি, সারা রাত ফোনের পর ফোন জেলা থেকে। আমি কৃতজ্ঞ। ও কি হবে পদ নিয়ে? এখন কলকাতার কর্মী সমর্থকরা এলো, এবার কি জেলা থেকেও লোকজন আসবে? দেখা যাক কি হয়। আমি কৃতজ্ঞ এদের প্রতি। শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর আপনি নন্দীগ্রামে পড়েছিলেন, সেটাই সঙ্গে এখন পুলিশের অত্যাচার বলতে কি বোঝালেন? কার উপর অত্যাচার? ওর যা বলার বলা হবে। এটা অনেকটা পাওনা, কারণ আমার সুখে দুঃখে ওরা থাকে, আমিও তাদের সঙ্গে সুখে দুঃখে থাকি। আমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপের পলিটিক্স করি না। এই ছবিটি দলের তরফ থেকে কড়া পদক্ষেপ পরেই কুণাল ঘোষ তিনি আবেগপ্রবণ, তার গলার আওয়াজ শুনে বুঝতে পারলেন এবং তিনি বলছেন যে কোনো রকম পদ নয়, তিনি পথে আছেন। এবং যেখানে তৃণমূল কংগ্রেস, যেখানে তৃণমূল কর্মী, সেখানেই কুণাল ঘোষ তিনি আছেন, তিনি থাকবেন, এমনই তিনি বলছেন। এবং 42-42 টার্গেট নিয়েই এগোচ্ছি। একই সঙ্গে তিনি বলছেন তার সঙ্গে যে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তাদের জন্য তিনি কৃতজ্ঞ এবং তিনি ফেসবুক হোয়াটসঅ্যাপে লড়াই নয়, তিনি পথে থাকবেন, এমনটাই বক্তব্য তার। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, আবেগপ্রবণ কুণাল ঘোষ তিনি বলছেন পদে নয় পথে আছে কুণাল ঘোষ। দেখো, কার্যত গতকালের পর থেকে যা যা ঘটনা ঘটছে, ঘটনাক্রম যেটা ঘটছে, সেখানে স্পষ্টতই কিন্তু অনেকের মধ্যে যে প্রশ্নটা তৈরি হচ্ছে, তাহলে কি দলের সঙ্গে কুণাল ঘোষের দূরত্ব তৈরি হচ্ছে? তার কারণ গতকাল যে বিবৃতি জারি করা হয়েছে, সেই বিবৃতি থেকে কিন্তু স্পষ্টত যে তাকে সাধারণ সম্পাদকের পোস্ট থেকে তাকে সরানো হলো। আজকে দলের যে স্টার ক্যাম্পেনার লিস্ট, সেই স্টার ক্যাম্পেনার লিস্ট থেকেও কিন্তু তার নাম বাদ পড়লো। ফলে সেই জায়গা থেকেই কিন্তু কার্যত যে বিষয়টা, যে প্রশ্নটা তৈরি হচ্ছে, তাহলে কি দল কুণাল ঘোষের থেকে দূরত্ব তৈরি করছে, কুণাল ঘোষের সঙ্গে একটা দূরত্ব তৈরি করছে দল, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে আলোচনার মধ্যে চলে আসছে। যদিও কুণাল ঘোষ তিনি বারবার বলছেন যে তিনি সেক্ষেত্রে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, তিনি পদে নয় পথেই থাকতে চান। কিন্তু কার্যত কিন্তু দলের যে গতকালের ঘটনা থেকে যেখানে দলের যে বিবৃতি, সেই বিবৃতিতে এক জায়গায় বলা হচ্ছে যে এক্ষেত্রে কুণাল ঘোষকে মুখপাত্রের জায়গা থেকে তাকে রিলিজ করা হয়েছে, অব্যাহতি দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে এক্ষেত্রে গতকাল থেকে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আজকে রীতিমতো স্টার ক্যাম্পেনারের যে লিস্ট, ফিফথ ফেজের যে স্টার ক্যাম্পেনারের লিস্ট, সেই ফিফথ ফেজের স্টার ক্যাম্পেনারের লিস্ট থেকে দেখা যাচ্ছে কুণাল ঘোষের নাম বাদ পড়ছে। যদিও ফোর্থ ফেজ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যে কুণাল ঘোষের নাম ছিল এবং একাধিক জায়গায় গিয়ে কিন্তু কার্যত এই নির্বাচনের সময় প্রচার কাজে তিনি যুক্ত ছিলেন। ফলে সেই জায়গা থেকেই কিন্তু স্পষ্টত যে এটার ক্ষেত্রে যেটা যে জল্পনা জোরদার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দল কি
কি কুণাল ঘোষের থেকে দূরত্ব তৈরি করছে? যদিও এখনো পর্যন্ত তাকে সেক্ষেত্রে কুণাল ঘোষকে এখনো পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয়নি বা সেই ধরনের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, কিন্তু কার্যত কিন্তু যে পদক্ষেপগুলো দেখা যাচ্ছে সেই পদক্ষেপে কিন্তু স্পষ্টত যে প্রশ্নটা উঠছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে তাহলে কি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষের থেকে দূরত্ব তৈরি করছে? শ্রেয়সী, সেখানে প্রশ্ন, কুণাল ঘোষ তিনি বলছিলেন গতকাল পর্যন্ত তার বক্তব্য ছিল যে তার কাছে কিন্তু দলের তরফ থেকে কোনো রকম ইমেল আসেনি, তাকে এই বিষয়ে কিছু জানতে চাওয়া হয়নি এবং তিনি এটাও বলছিলেন যে তিনি কি দোষ করেছেন, তিনি যে কান্নায় ভেঙে পড়েছেন সেই ছবিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। শ্রেয়সী, যখন একেবারে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কুণাল ঘোষ, কান্নায় ভেঙে পড়লেন, সেই মুহূর্ত আরো একবার দেখাবো। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আবেগপ্রবণ কুণাল ঘোষ তিনি কেঁদেও ফেললেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। রাজ্য সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, স্টার ক্যাম্পেনার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে। তিনি বলছেন তার পদ নয়, তিনি পথে আছেন এবং 42-42 টার্গেট নিয়ে তিনি এগোবেন, এমনই বক্তব্য তার। আমরা কথা বলবো, শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, কুণাল ঘোষ তিনি কাঁদছেন, তিনি আবেগপ্রবণ এবং তিনি বলছেন যে তিনি দলের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন এবং এখনো তার মুখে 42-42 টার্গেট। একেবারে কুণাল ঘোষ সেই বক্তব্য রাখছেন, তিনি বলছেন তিনি দলের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, 42-42 টার্গেট রয়েছে, পদে নয় পথে থেকে তিনি কাজ করবেন। কিন্তু দল কি তার সঙ্গে থাকছে সেই জল্পনাটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট জোরালো। তার কারণ যেভাবে দেখা যাচ্ছে যে দল ইতিমধ্যে গতকাল দল যে বিবৃতি জারি করেছে সেই বিবৃতিতে পরিষ্কার বলা হচ্ছে যে তাকে মুখপাত্রের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে সেক্ষেত্রে দেখতে পেলাম সেই বিবৃতিতেই বলা হচ্ছে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো এবং আজকে কার্যত দেখা গেল যে স্টার ক্যাম্পেনারের যে লিস্ট সেই লিস্ট থেকে কিন্তু কুণাল ঘোষের নাম বাদ পড়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে প্রশ্নটা তৈরি হচ্ছে, কুণাল ঘোষ তিনি বলছেন তিনি দলের সঙ্গে থাকবেন, সেক্ষেত্রে দলের সঙ্গে তার তিনি পদে নয় তিনি পথে থাকবেন, কিন্তু কার্যত হচ্ছে দল কি তার সঙ্গে থাকবে, দল কি তার সঙ্গে থাকতে চাইছে? যে একের পর এক যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই জায়গা থেকেই কিন্তু কার্যত এই প্রশ্নটা অনেকটা জোরালো এই মুহূর্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।